الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم جامعة أيوبية للشريعة الإسلامية ইসলামপুর যুবনীঘাট বড় মাদ্রাসা 1445-46 হিজরি শিক্ষাবর্ষের ইফতেতাহি উদ্বোধনী সবক উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী মজলিসে উপস্থিত হযরত আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান ও আজিজ তালাবা, আমাদের সামনে একটা কিতাব পড়া হয়েছে। এই কিতাবটা হলো হাদিসের কিতাব। এই কিতাবে আমার ছাত্র ভাইরা যা পড়বে, এখানে দুইটা কিতাব আছে। একটা কিতাব হলো মাসাবিহুস সুন্নাহ, আরেকটা কিতাব হলো মিশকাতুল মাসাবিহ। আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষের আমলের জন্যে নবী আলাইহি সালাতু ওয়াসসালামের হাদিসের একটা সংকলন করেছে। বুঝার জন্যে বলছি, যেমন আমাদের শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষের তালিমের জন্যে একটা কিতাব লিখছেন, ফাজাইলে আমাল। আলহামদুলিল্লাহ, মসজিদে এগুলো তালিম হয়। এই কিতাবের মধ্যে ফাজাইলে আমাল, এই কিতাবে নবী আলাইহিস সালামের হাদিসগুলোকে বিন্যস্ত করা হয়েছে। ঠিক এমনিভাবে আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসকে উনি একটা তরতিব এবং বিন্যাস করেছেন। এই কিতাবটা অনেক দামি, তার বিন্যস্ত করাটা খুব বিচক্ষণতার সাথে করেছেন এবং ওই জমানা উলামায়ে কেরাম এটাকে স্বর্ণের হরিণের মতো গ্রহণ করেছে। বহুত মুফিদ কিতাব, অনেক উপকারী কিতাব, অনেক দামি কিতাব হিসাবে সবাই এটাকে গ্রহণ করে দিয়েছে। কিন্তু উনি যেই জমানার লোক ছিলেন, স্থান কাল পাত্র হিসাবে মানুষের রুচির মধ্যে পরিবর্তন আসে, চাহিদার মধ্যে পরিবর্তন আসে। যেমন একটা উদাহরণ হিসাবে বলছি আপনাদের,
যখন আমাদের গাঁও গ্রামে কারেন্ট ছিল না, তখন মানুষের চাহিদা ছিল কারেন্ট হইলেই হলো। যখন বিদ্যুৎ আসছে, কারেন্ট আসছে, তখন গরমের দিনে মানুষ ঠান্ডার জন্য কি ব্যবহার করতেন? ফ্যান 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 পাখা। এটা লাগানোই তো গনিমত, নিয়ামত। শুরুতে এটা লাগানি সবার একটা আশা ছিল, একটা ফ্যান কিনা ঘরে লাগাবো, তাহলে ঘরে আরাম হবে। ওই সময় ব্যাপকভাবে মানুষ এসি চিনতও না, এসি ঠান্ডা কেমন এটা জানতও না। ওই সময় মানুষের চাহিদা ছিল ফ্যান হইলেই তো আলহামদুলিল্লাহ। কিন্তু যখন সময়ের পরিবর্তন আসছে, মানুষের চাহিদারও পরিবর্তন আসছে। এখন ফ্যানে কি চলবে, এখন কি চাই? এবার এসির কথা বলে, এসি চাই। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের যেমন চাহিদার পরিবর্তন আসে, ঠিক হযরত বগবী রহমাতুল্লাহ আলাইহির জমানায় মানুষের দ্বীন শিখার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই শোনো, একটা হাদিস বলতেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, সমস্ত আমলের গ্রহণযোগ্যতা হবে নিয়তের উপরে নির্ভর করে। এই কথাটা কে বলছেন? নবীজি। আমাদের নবীজি বলেছেন। ব্যাস, সবাই হাদিসটা নিয়ে নিছে, নবীজি বলছেন। এখানে আমাদের আর দ্বিমত করার কিছু নাই। আমার নবীজি বলছেন, তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে ইখলাসের সাথে আমল করতে হবে। ব্যাস, হাদিসের উপরে আমল শুরু করে। কিন্তু জামানা পরিবর্তন হইতে হইতে মানুষের মনের চাহিদার মধ্যে পরিবর্তন আসছে। নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এমনি বুঝার জন্য আমি বলি। আমি এই হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর আপনি কি নিজে নবীজির কাছে শুনছেন? আমি কিভাবে শুনবো? আমি কোন জমানার লোক, আর নবীজি কোথায়? তাহলে আমার কাছে হাদিসটা আসছে সরাসরি নবীজির কাছে। হাদিস শুনছেন যারা, তাদেরকে কি বলা হয়? সাহাবী। কি বলা হয়? সাহাবী। আপনি না শুনি না, যারা শুনছেন, কে শুনছে, কে বলছে বলেন? এটা ছাড়া আমরা, আপনি বললেই হাদিসটা মাইনা নিতে পারছি না। এদিকে বগবীর কিতাব মাসাবিহুস সুন্নাহর মধ্যে তো সাহাবীর নাম নাই। এক। দ্বিতীয় নম্বর, হাদিসটা কোন কিতাবের নামও নাই। মানুষের চাহিদা হলো সাহাবীর নাম সহ হাদিস বয়ান করা, আর বরাত কোথায় আছে ওইটা বলা, কিন্তু মাসাবিহুস সুন্নাহ তো এর মধ্যে নাই। সুতরাং এটা বেদামি হয়ে গেল, যেমন ফ্যান এখন বেদামি। এমতো অবস্থায় ওলামায়ে কেরাম জরুরত মনে করলেন যে ওই কিতাব যেটা এক সময় দামি ছিল, এখন বেদামি হলো, ওইটার মধ্যেই রং লাগাইয়া দিই, তাহলেই তো এটা দামি হয়ে যাবে। তখন পরবর্তী জমানায় আল্লামা খতিব তিবরিজি রহমাতুল্লাহ আলাই নবীজির ওই হাদিসটা বের করছেন। বের করে দেখছেন এই হাদিসটা বর্ণনাকারী সাহাবী কে, তার নামটা শুরুতে লাগাইয়া দিছে। এখন এই যে আমাদের ছাত্র ভাই ইসমাইলকে দিয়ে এই জন্য হাদিসটা পড়াইছি, পড়ো। তখন ওই পড়লো, কিতাবে আছে আন ওমর ইবনুল খাত্তাব ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটার বর্ণনাকারী সাহাবী হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। আর এই হাদিসটা আছে কোথায়?
আল্লামা খতিব তিবরিজি শুরুতে সাহাবীর নাম বললেন, শেষে হাদিসের শেষে লাগায় দিলেন মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এখন তোমাদের চাহিদা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের মাসলা হল। আমরা জানতে চাইছিলাম হাদিসটা বর্ণনা করছেন কে, পেয়ে গেলাম হযরত ওমর। আমাদের জানার দরকার ছিল যে হাদিসটা কোথায় আছে, পেয়ে গেলাম বুখারী মুসলিমে আছে। তাহলে ওই মাসাবিহুস সুন্নাহ কিতাবটাকেই আল্লামা খতিব তিবরিজি শুরু শেষে একটু কাজ করে এই কিতাবের নাম লিখে দিলেন মাসাবিহুস সুন্নাহ। সুতরাং এই বছর এই ছাত্র ভাইরা ওই দুইটা কিতাব পড়বে হাদিসে, এক হলো মাসাবিহুস সুন্নাহ আর দ্বিতীয়টা হলো মিশকাতুল মাসাবিহ। আল্লামা বগবী যেটা লিখছেন এটার নাম হলো মাসাবিহুস সুন্নাহ, আর আল্লামা খতিব তিবরিজি যেটা লিখছেন এটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। মিশকাত শব্দের অর্থ হলো কপি ছিল আগে, আগে বাতি জ্বালের কপি, কপি কপি চিনেন আপনারা, দেখছেন না মুরব্বীরা? কপি কপি ঘরে জ্বালায়া, বিদ্যুৎ আসার আগে কপি জ্বালায়া কপিটা একটু উঁচু জায়গায় রাখতো যাতে করে পুরা ঘরটা আলোকিত হয়। উঁচু জায়গায় যেটা রাখতো ওইটা আবার মাটি দিয়ে একটা উঁচু জায়গার মতো বানাইতো। এটাকে কী বলে বলেন তো দেখি, কী বলে আপনার, কী বলে? আমি বললাম দেরকা। এই এলাকার মানুষের থেকে আমি জানতে চাই দেরকা। এত ছোটরা বুঝবে না, এগুলো মুরব্বীরা বুঝবে না। দেরকা, দেরকা ওইটার উপরে ওই উঁচু রাখলে কপিটা যদি ওইটার উপরে রাখা হয় তখন এই সব ঘরটা আলোকিত হয়ে গেল। আল্লামা খতিব তিবরিজি বলে নবীজির হাদিস এটা হলো বাতির মতো, নূর, নূর আলো, কিন্তু এই আলোটা একটা উঁচু জায়গায় রাখলে আলোটা সবাই পাবে। এই নূরটা একটু উঁচু জায়গায় রাখলে সবার দিলকে আলোকিত করবে। এই জন্য উনি হাদিসের শুরুতে সাহাবীর নাম আর শেষে হাওয়ালা বর্ণনা করে বললেন, এখন আমার এই হাদিস গ্রহণ করতে তোমাদের আর আপত্তি থাকার কথা না। সুতরাং এই হাদিসের আলো দ্বারা তোমরা আলোকিত হও। মিশকাতুল মাসাবিহ, ওই বাতিটা আমি, মিশকাতুল অর্থ হলো দেরকা। হ্যাঁ, গ্রাম্য ভাষায়, আমাদের দেশের ভাষায় হলো দেরকা, আর বিশুদ্ধ ভাষায় হলো দীপাদার। দীপাদার, দ্বীপ রাখার জায়গা, এটাকে বিশুদ্ধ বাংলায় হলো দীপাদার। দীপাধার, দ্বীপ রাখার জায়গা। সুতরাং মিশকাতুল মাসাবিহ অর্থ হলো দীপাদার। মাসাবিহ এর দীপাদার, যাতে করে সবাই নবীজির হাদিস থেকে আলো গ্রহণ করতে পারে। এই কিতাব পড়লে ইনশাআল্লাহ, মিশকাতুল মাসাবি কিতাব পড়লে একজন মুমিনের, একজন মুসলমানের জিন্দিগি একেবারে মিনাল মাহদি ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জিন্দিগির হার লাইনে নবীজির হেদায়েত এই কিতাবের মধ্যে সে পেয়ে যায়। সব আছে কিতাবের হাদিস, হাদিস সব ধরনের হাদিস, সব ধরনের হাদিস এই কিতাবের মধ্যে আছে। বাস তোমার জিন্দিগি আলোকিত হওয়ার জন্য এই কিতাবটা যথেষ্ট। এই হিসাবে এই কিতাবের নাম রাখা হয়েছে মিশকাতুল মাসাবিহ। আমরা দোয়া করি আমাদের ছাত্র ভাইরা যারা অনেক দূর দূরান্ত থেকে মা বাবা আত্মীয় স্বজন রেখে এই বড় মাদ্রাসায়, যোগনীঘাট বড় মাদ্রাসায় আসছে, তাদের জন্যে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। আমিন।
নবী আলাইহিস সালাম বলেছেন, হাদিসে আসছে, বিশেষ করে মুরব্বীদেরকে বলতেছি, নবীজি বলেছেন, তোমাদের কাছে যদি কোনো তালেবে ইলম আসে দিন শিখতে, পড়তে, কোরআন হাদিস পড়তে কেউ যদি আসে, ফাস্তাউসু বিল খায়র, তাকে অভ্যর্থনা জানাও, ধন্যবাদ দাও, রিসিভ করো, কবুল করে নাও। এই হাদিসের উপরে আমল করার জন্যে সাইয়্যিদনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যদি কেউ পড়তে আসতো তখন তিনি বলতেন মারহাবান মারহাবান বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার কাছে পড়তে আসো, ধন্যবাদ, মাশাআল্লাহ, মুবারক মুবারক, তোমাকে আমি শুকরিয়া জানাই, তুমি আমার কাছে দিন শিখার জন্য আসছো। তুমি না আসলে আমি কারে শিখাইতাম? আর তোমাকে এভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাইতে নবীজি বলছেন। এই জন্যে আমার নবীজি কথার উপরে আমল করতে গিয়ে, তো সেই হাদিসের উপরে আমল করতে গিয়ে এই বছর, এখন শিক্ষাবর্ষ শুরু, এই বছর এই পর্যন্ত যত ছাত্র ভাই এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমি এই এলাকার মুরব্বীদের পক্ষ থেকে এবং সকল উস্তাদের পক্ষ থেকে ছাত্র ভাইদেরকে মোবারকবাদ জানাইতেছি। আল্লাহ পাক এই ছাত্র ভাইদেরকে কবুল করে নেন। এর পাশাপাশি মুরব্বীরা যারা আছেন, আপনাদের কাছে বলবো, এটা কোনো প্রাতিষ্ঠানিক কথা নয়, এটা দিনের কথা হিসেবে। এ তালিবে ইলমরা হলো আপনাদের মেহমান, মেহমানানে রসুল, তারা আল্লাহর রসুলের মেহমান, তারা আল্লাহর রসুলের মেহমান। সুতরাং এই মেহমানদেরকে, রাসূলের মেহমানদের কদর ইজ্জত সম্মান যারা করবে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়ায় দিবে। কেমন মেহমানানে রসুল? হাদিস থেকে একটা ঘটনা শোনাইতেছি। নবীজি যখন জীবিত ছিলেন তখন নবীর কাছে সাহাবায়ে কেরাম আসতেন বিভিন্ন শ্রেণী। আল্লাহ, কেউ আসতো সামান্য সময়ের জন্য, আসছে, নামাজ পড়ছে, কিছুক্ষণ তালিমে বসছে, আবার চলে গেছে। আরেক শ্রেণীর সাহাবী ছিল, এরা মানে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ছাইরা একবারই চলে আসছে। এদেরকে বলা হতো আসহাবে সুফফা, যারা সব সময় নবীজির কাছে থাকতো, মসজিদে থাকতো। এদেরকে কি বলা হইতো? আসহাবে সুফফা। এরা খাইতো, বাড়িতে যাইতো না, যাইতোই না, বাস সারাক্ষণ মসজিদে পড়া। এখন প্রশ্ন হলো, তারা খাবে কি? মানুষ না খায় কতক্ষণ থাকতে পারে? এরা তো ভাত খাইতে যাই, বাড়ির যাব না, খাবে কি? নবী আলাইহিস সালাম এলাকা যারা আছে তাদেরকে বলতো যে এদের খাওয়ানোর খেদমতের দায়িত্ব তোমাদের। তো তখন সাহাবায়ে কেরাম কি করত? ধরেন আমাদের অ্যাডভোকেট সাহেব নামাজে মসজিদে আসতেছে, ওনার তো জানা আছে যে মসজিদে তো মেহমান আছে, রাসূলের মেহমান। তো আগের জমানায় যেটা ছিল, আচ্ছা আমার বাগান থেকে 100 খেজুর কেটে নিয়ে যাই। তো আসার সময় গাছ থেকে, বাগান থেকে 100 খেজুর কাইটা নিয়ে আস। কেন? ওই মেহমানদেরকে খাওয়ানোর জন্য। তরতিব কি? তরতিব হলো ওই খেজুরের ছড়াটা আইনা মসজিদের দেয়ার ইসের সাথে, পিলারের সাথে লটকা রাখতো। বাস এনে খানা আছে, যার মন চায় এখান থেকে নিয়ে খায়। কেউ ক্ষুধা লাগছে, এখান থেকে একটা খেজুর টান দিয়ে খায়, একটু পানি খেয়ে ফেলে। এভাবে এলাকাবাসী খেজুরের ছড়া আইনা লটকায় রাখতো। কাদের জন্য?
আসহাবে সুফার। বাস চলতেছে এভাবে, তারা একটা খেজুর পানি খায়া দিনাতিবাদ করে। একদিন এমন হইছে যে কোনো সাহাবী, এর নাম তালাশ করার দরকার নেই, আমার মনে হয় যে নামটা নাইও, বলেও নাই রিওয়ায়াতে, কারণ সাহাবীদের এমন কোনো বিষয় বলা এটা বেয়াদবি যেটার দ্বারা তার মর্যাদা ক্ষুণ্ণ হয়, এটা বলার দরকার নেই। কোনো এক সাহাবী, আওয়াজ কি আপনারা বুঝেন? কথা কি বোঝা যায়? হ্যাঁ, আপনি বোঝা যায় কথা, আওয়াজটা একটু তো এই জন্য। কোনো এক সাহাবী খেজুর এর ছড়া আইনা লটকায় রাখছে, কিন্তু খেজুরগুলো ছিল কিছুটা পচা পচা, খাওয়া যায় না। নবী আলাইহিস সালাম মসজিদে এসে ওই খেজুরের দিকে নবীজির নজর পড়ছে, দৃষ্টি পড়ছে। নবীজি চিন্তা করলেন, এই খেজুরগুলো তো কথার কথা আপনি আপনার বাড়িতে খাইতেন না। নবীজি এটা খুব কঠিনভাবে সিরিয়াসভাবে নিছেন, চিন্তা করছেন এই খেজুর তো কেউ তার বাড়িতে খাবে না, পচা খেজুর কে খাবে? এই তোমরা যেই খেজুর নিজের ঘরে খাইতে পারো না, ওই খেজুর আমার মেহমানদের জন্য এখানে কেন লটকায় রাখছো? নবীজি খুব সিরিয়াসলিভাবে এটা নিয়েছে। আমার মেহমানরা কি এত পয়সা গেছে যে তাদের জন্য পচা খেজুর নিয়ে আসছো? নবীজির মনে অত্যন্ত সদমা, কষ্ট হয়েছে। একটু আপনাদের সাথে মোজাকারা করে নেই, এই মেহমানগুলো কার? নবীজির মেহমান। আমার মেহমানদেরকে পচা খেজুর তোমরা খাওয়াইবা? নবীজি এটা মনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু বলেন নাই কাউকে কিছু। কাউকে নবীজি কিছু বলেন নাই, কিন্তু মন থেকে নবীজি কষ্ট পেয়েছে। এদের জন্য পচা খেজুর কেন আনলাম? নবীজির মনে যে সদমা, কষ্ট, এটা কেউ না জানলেও কে জানেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। যারা কোরআন শরীফ পড়তে পারেন, 4 নম্বর পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এমন জিনিস দান করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ ওইটা মেহমানদের জন্য পছন্দ করো, তাহলে তুমি কামিয়াব। আর যদি যেটা নিজে খাইতে পারো না, আচ্ছা দিয়াস মেহমানদেরকে, আল্লাহকে পাইবা না। আল্লাহকে পাইতে হলে মেহমানানে রসুলকে ভালো জিনিস দ্বারায় মেহমানদারি করো। আয়াত নাযিল হয়ে গেছে। আমার এই পুরা কোরআন এবং হাদিস দ্বারা আপনাদেরকে এটা বুঝাইতে চাইলাম, মাদ্রাসায় যারা কোরআন হাদিস পড়ে তারা ওই এলাকার মুসলমান ভাইদের মেহমান। মুসলমান ভাইদের মেহমান নয়, বরং আল্লাহর রাসূলের মেহমান। ওই এলাকার মানুষের দায়িত্ব হয়ে যায় এই মেহমানদেরকে সম্মান করা, ইজ্জত করা, খেদমত করা তাদের দায়িত্ব। যে ব্যক্তি এই দায়িত্ব পালন করবে, আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়ায়া দিবে। এই খেদমত, সম্মান, মেহনত করতে এলাকার যারা আছেন রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আপনাদের আখেরাতে বানান। হ্যাঁ, আমি একটা এই বিষয়টা পরিষ্কার করে দিতেছি, সবাই টাকা দিবে এরকম একটা প্রতিষ্ঠান চলতে হলে বিভিন্ন ধরনের সাপোর্টিংয়ের দরকার। যার টাকা আছে সে টাকা দিবে,
যার টাকা নাই সে সুপরামর্শ দিবে, যার পরামর্শ নেই সে দোয়া দিবে যে অথবা মহাব্বত করবে, কমপক্ষে ভালোবাসো। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আলেমের ছাত্র হও, আও মুঈনান, অথবা আলেমকে সহযোগিতা করো, আও মুঈনান আও মুহিব্বান, অথবা আলেমকে মোহাব্বত করো। তাহলে চারটা কথা নবীজি বলেছে, নিজে আলেম হও, 2 নম্বর ছাত্র হও, 3 নম্বর সহযোগী হও, 4 নম্বর মহব্বতকারী হও। চারটার যে কোনো একটা করো। হে আমার উম্মত, তোমরা এই চারটার যে কোনো এক শ্রেণীর মধ্যে পড়ো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম হইও না, পঞ্চম হইও না, পঞ্চম হইলে ধ্বংস হয়ে যাইবা। পঞ্চম কি? পঞ্চম হলো আলেমের বিরোধিতা করা, আলেমের শত্রুতা করা। এটা হলো না, এটা হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমদের মুখালাফত করো না, মুখালাফত করলে তুমি ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এখানে বিভিন্ন শ্রেণী আছে। আমরা তো আজকে আসলে দোয়ার মজলিস, তো এলাকার মুরব্বীরা যেহেতু আছে সেই হিসাবে বছরের শুরুতে আপনাদের কাছে একটু আরজ করলাম। ছাত্র ভাইদেরকে বলবো, বাবারা আল্লাহ তোমাদেরকে আনছেন, তোমরা আসো না। কে আনছেন? আল্লাহ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। অন্য আয়াতে আছে আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আসমানি এলেম আল্লাহ পাক কাকে দিবেন এটা তিনিই জানেন, এটা তার নির্বাচন। কথার কথা আমি বুঝানোর জন্য বলছি, নিজের বরত্বের জন্য না। আল্লাহ আমাদেরকে মাফ করে। আমি আলেম হয়েছি আমার মেধার বদৌলতে নয়, আমার টাকার বদৌলতে নয়, বরং আমি বা এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আলেম বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ। এটা আল্লাহর নির্বাচন, এটা আল্লাহ পাক তোমাদেরকে বাছাই করে আনছে। তবে এর জন্যে আল্লাহ শুকরিয়া আদায়। শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়া আদায় করার মাধ্যম হলো আল্লাহ পাক যেই কাজে লাগাইছেন ওই কাজে ভরপুর লেগে যাও, ডানে বামে তাকানো নাই। কথা বুঝানোর জন্য বলছে, একজন তালিবে ইলম এমন হতে হবে কিতাব নিয়ে পড়তেছে। আমাদের তো রাস্তা পাশেই আছে, রাস্তা দিয়ে কত ধরনের মানুষ যায়। কথার কথা বিবহর কি যাইতেছে, কি জানি মানুষ বিবাহ গাইতে যান, বরযাত্রী, বিবাহর বরযাত্রী যাইতেছে আর ঢোল বাজাইতেছে, কানের মধ্যে আওয়াজ আসতেছে ইসমাইল উঠবে না। আওয়াজটা কোথায় থেকে আসলো? আমি দরকার নেই, আমার কাজ হলো পড়া, আমি পড়তেছি। আওয়াজ আসবে যাবে, আমার রাস্তার দিকে তাকানোর সুযোগ নাই। আমি তো আসছি পড়ার জন্য। বাহিরে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার জানার দরকার না। আমার কিতাবে কি আছে এটা হলো আমার দেখার বিষয়। এটা হলো তোমাদের কাজ। যদি তোমরা ভালোভাবে লেগে যাও পড়ার পেছনে, বাহিরের কোনো খবর নাই, এটা তোমাদের ফারিজা, দায়িত্ব। দ্বিতীয় হলো তোমাদের জিন্দিগি সুন্দর হওয়ার জন্য ওস্তাদরা কিছু নিয়ম বানাইছে যে এই সময় ঘুমাইবা, এই সময় খাইতে হবে, এই সময় পড়তে হবে, এই সময় করতে হবে। কিছু নিজামুল আওকাত আছে,
নিয়ম আছে, শৃঙ্খলতা আছে, ওগুলোকে মাইনা চলা, ভালো করে পড়া আর মাদ্রাসার নিয়মগুলো মাইনা চলা। এর বাইরে তালিব ইলমদের আর কোনো কাজ নেই। তোমরা যদি এই কাজগুলো করো, ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে নেবেন, কামিয়াব করবেন। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে তোমাদের জীবনটা অসুন্দর হবে, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে, খাসিরাত দুনিয়া আখেরা, আফসোস করবে, পেরেশানির মধ্যে থাকবে, কিন্তু কোনো হল সমাধান পাইবে না। এই জন্যে এই ইফতিতাহি দর্শে তোমাদেরকে বললাম, তোমরা দুইটা কাজকে মজবুতির সাথে ধরো। এক হলো পড়া, আর দ্বিতীয় হলো মাদ্রাসার কানুন। এর বাইরে আমার কিছু নেই। রাজি আছি ইনশাআল্লাহ? তালেম ভাইরা রাজি? রাজি? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। মাদ্রাসার তামাম জরুরিয়াতকে আল্লাহ পাক গাইবি খাজানা থেকে পরিপূর্ণ করেন। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل